কার্তিক মাস যেই মাসকে কিন্তু নিয়ম মাস বলা হয়, আর একদিকে দামোদর মাস বলা হয়। এই দামোদর মাস বা নিয়ম মাসে আপনি যদি 30 দিন নিষ্ঠার সাহায্যে এই কাজগুলো করতে পারেন, খুব ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। তবে যাদের পক্ষে সম্ভব নয় তারা অবশ্যই কিন্তু 30 দিন করা সম্ভব না হলে এই একটি দিনকে বেছে নেবেন। এই একটি দিনে 4টি নিয়ম যদি আপনি ভক্তি এবং নিষ্ঠার সাহায্যে পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। 1000 গুণ পূর্ণ কিন্তু আপনি অর্জন করতে পারবেন। এই একটি কাজ যদি সেই কার্তিক মাসে অর্থাৎ দামোদর মাসে বা নিয়ম মাসে আপনি করেন, একদিনে 4টি কাজ, একটা কাজের জন্য আপনি 1000 দিন যে কাজ করে লাভ করবেন পূর্ণ, সেটা কিন্তু এই একটি দিনে আপনি লাভ করতে পারবেন। চলুন আজকে এই ভিডিওটি আলোচনা করব। তার সাথে আমি আলোচনা করবো এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি দীপদান যখন করবেন, দীপদানের কিন্তু কিছু নিয়ম আছে। সঠিক পদ্ধতিতে কিন্তু দীপদান করা আমাদের অত্যন্ত জরুরি বলে মনে করা হয় শাস্ত্রে। তো কিভাবে করবেন দীপদান, তার আগে চলুন আমি বলে দিই। এই একটি দিনকে আপনি নির্বাচন করবেন। 6ই নভেম্বরের আগে যদি আপনার কাছে ভিডিওটি এসে পৌঁছে যায়, তাহলে কিন্তু ভিডিওটি অবহেলা করে সরিয়ে দেবেন না। যে কোনো একটি দিন আপনি কার্তিক মাসের বেছে নিন এবং সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনি এই 4টি নিয়ম পালন করুন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কিন্তু আপনার উপর থাকবে। কি করবেন, এই 4টি কাজের মধ্যে প্রথম কাজটি হলো আপনাকে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্ত বলতে যে সময়টা বলা হয় 3:30 থেকে 5:30, অর্থাৎ আপনি 4টে থেকে 5:30টার মধ্যে চানটা সেরে নেবেন। 5:30টার আগে পর্যন্ত সূর্য ওঠার আগে স্নান সেরে নেবেন। তবে স্নান যদি আপনি গঙ্গায় গিয়ে করতে পারেন, খুব ভালো কিন্তু লাভ পাওয়া যায়। তবে সবার বাড়ি তো আর গঙ্গার কাছাকাছি না, যে কোনো নদীর কাছাকাছিও নয়। তখন আপনি কি করবেন, যখন আপনি স্নান করতে যাবেন, আপনার স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল দেবেন এবং স্নান করার পূর্বে অর্থাৎ স্নান করার আগে কিন্তু গঙ্গা 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 3 বার আপনি মনে মনে জপ করবেন। তাহলে কিন্তু গঙ্গা স্নানের মতো পূর্ণ লাভ আপনি করতে পারবেন। যদি বাড়ির আশেপাশে গঙ্গা নদী না থাকে বা কোনো জলাশয় বা নদী না থাকে, তখন কিন্তু আপনি এই কাজটি করে স্নান করবেন। 3 বার গঙ্গা গঙ্গা বলে আপনি ব্রহ্ম মুহূর্তে স্নানটা সম্পূর্ণ করবেন। গঙ্গা জল দিয়ে দেবেন আপনি স্নানের জলে। যেই আপনার স্নান হয়ে গেল, আপনি ভগবান শ্রী বিষ্ণুর পায়ে তুলসী পাতা নিবেদন করবেন। কারণ এই দিন মানে কার্তিক মাস চলাকালীন প্রতিদিন যদি আপনি বিষ্ণুদেবের পায়ে বা ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তুলসী পাতা নিবেদন করতে পারেন, খুব ভালো কিন্তু ফলাফল আপনি লাভ করতে পারবেন জীবনে। কারণ আপনি যদি 1000 দিন স্নান করেন, যা পূর্ণ আপনি অর্জন করবেন, এই কার্তিক মাস চলাকালীন একটা দিন যদি এরকম নিষ্ঠার সাহায্যে স্নান করতে পারেন বা ভগবান শ্রী বিষ্ণু বা কৃষ্ণের পায়ে তুলসী পাতা নিবেদন করতে পারেন, যতটা পারবেন পরিমাণে বেশি তুলসী পাতা যদি আপনি শ্রীকৃষ্ণের পায়ে নিবেদন করতে পারেন, 1000 দিনে পুজো করে আপনি যে ফল লাভ করতে পারবেন, এই একটা দিন পুজো করার মাধ্যমে কিন্তু সেই পুণ্য আপনি লাভ করতে পারবেন। তবে ভক্তি এবং নিষ্ঠার সাহায্যে কিন্তু আপনাকে কাজটি করতে হবে। দ্বিতীয় কাজ হয়ে গেল, ভগবান শ্রী বিষ্ণুর পায়ে তুলসী পাতা দিয়ে কিন্তু আপনাকে পুজো করতে হবে স্নান সেরেই। তারপর আপনাকে মাথায় রাখতে হবে, এই কার্তিক মাস চলাকালীন প্রতিদিন যদি আপনি নিরামিষ ভোজন করেন, খুব ভালো ফল কিন্তু আপনি জীবনে লাভ করতে পারবেন। কিন্তু যদি সম্ভব না হয়, তাহলে অবশ্যই কিন্তু যেই দিন পালন করবেন সেই দিনে কিন্তু 3য় নম্বর কাজটি হলো সারা দিন আপনাকে নিরামিষ ভোজন করতে হবে বা কৃষ্ণ প্রসাদ আহার করতে হবে। কৃষ্ণ প্রসাদ আহার আপনি কি করে করবেন, আশেপাশে যদি কৃষ্ণ কোনো মন্দির থাকে তাহলে আপনি চলে যাবেন সেখানে, কিছু টাকার বিনিময়ে যদি প্রসাদ পাওয়া যায় সেই প্রসাদ খেয়ে আসতে পারেন। যদি সম্ভব না হয়, আশেপাশে যদি কোনো মন্দির না থাকে, তো আপনি বাড়িতে নিরামিষ রান্না করবেন। করার পর তাতে তুলসী পাতা দিয়ে আপনি আপনার কৃষ্ণ ঠাকুরকে যখন পুজো করবেন, সেই ভোগ কিন্তু নিবেদন করবেন এবং সেই ভোগ নিবেদন করার পর পুজো হয়ে যাবার পর সেই প্রসাদ কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। এটাকে কৃষ্ণ প্রসাদ বলা হয়। এছাড়াও আপনি এই দিন কোনো পেঁয়াজ রসুন বা আমিষ জাতীয় খাবার খাবেন না, নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন সারাটা দিন। এবার সন্ধ্যাবেলা আপনি প্রদীপ নিবেদন করবেন অর্থাৎ দীপ নিবেদন করবেন। কারণ এই কার্তিক মাস চলাকালীন সকালে প্রাতঃস্নান করা, ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতঃস্নান করা এবং সন্ধ্যার সময়ে প্রদীপ নিবেদন করা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে, এটা কিন্তু খুব ভালো। জীবনে কিন্তু অনেক পূর্ণ আপনি অর্জন করতে পারবেন এই কার্তিক মাস চলাকালীন যদি প্রতিদিন করতে পারেন। যদি প্রতিদিন সম্ভব না হয়, একটি দিন করবেন। কি করবেন, সন্ধ্যাবেলা পুজো করবেন যখন, তখন আপনি প্রদীপ নিবেদন করবেন অর্থাৎ দীপ দান করবেন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে। বাড়িতে যতগুলো ব্যক্তি আছে ততগুলো ব্যক্তিই কিন্তু এই কাজটি করতে পারেন। যদি মাটির প্রদীপ আপনি ব্যবহার করেন, তাহলে যতজন ব্যক্তি আছে ততজনের জন্য কিন্তু ততগুলো মাটির প্রদীপ কিনে আনতে হবে। কারণ মাটির প্রদীপ একবার ব্যবহার করার পর সেই প্রদীপ কিন্তু আর ব্যবহার করা সম্ভব না। তো আপনি মাটির প্রদীপ যখন নেবেন, ঘি দিয়ে জ্বালাবেন। যদি ঘি দিয়ে জ্বালানো সম্ভব না হয়, তাহলে কিন্তু তিল তেলের আপনি জ্বালাবেন, তিল তেলের প্রদীপ আপনি জ্বালাবেন অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তো আপনি 5 জন যদি পরিবারে থাকে 5টা প্রদীপ জ্বালাবেন। 5 জনেই কিন্তু আপনি ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে
দীপদান করবেন। আর যদি মাটির প্রদীপ না হয়, যে প্রদীপ পিতলের প্রদীপ যদি হয়, 5টা প্রদীপ তো সম্ভব নয়, যদি একটা প্রদীপই থাকে প্রথম জন করে নেবেন, তারপর আবার সেটাকে ধুয়ে পরিষ্কার করে নতুন করে সলতে ঘি দিয়ে আবার দ্বিতীয় জন করবেন। এইভাবে যদি যতজন ব্যক্তি আছেন ততজন করতে পারেন। তো সবচেয়ে ভালো হয় মাটির প্রদীপ যদি আপনি বাজার থেকে কিনে এনে যতগুলো মানুষ আছে ততগুলো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীবিষ্ণুকে বা কৃষ্ণকে দীপদান করবেন। কিভাবে দান করবেন দেখুন, অনেকে কিন্তু মাথা থেকে শুরু করে পায়ের দিকে দীপদান করে, কিন্তু না, এটা কিন্তু ভুল নিয়ম। আপনি কার্তিক মাস চলাকালীন ভগবান শ্রীবিষ্ণু বা কৃষ্ণকে যখন দীপদান করবেন, আপনি চরণ থেকে শুরু করবেন। চরণে যখন আপনি প্রদীপ নিবেদন করবেন তখন কিন্তু অবশ্যই 4 বার সেটাকে নিবেদন করবেন, পায়েতে অর্থাৎ চরণেতে 4 বার যখন আপনি দীপদান করবেন, তারপর কিন্তু নাভিতে যখন আসবে তখন 2 বার দীপটা দান করবেন, 2 বার ঘোরাবেন, এবং যখন মুখমণ্ডলে আসবে তখন কিন্তু আপনি 3 বার দীপটা দেখাবেন ভগবান শ্রীবিষ্ণুকে। তারপর পুরো শরীর জুড়ে কিন্তু আপনি 7 বার দীপদান করবেন। করার পর কিন্তু আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটি কিন্তু যখন দীপদান করবেন তখন কিন্তু মনে মনে জপ করতে থাকবেন, যতবার খুশি কিন্তু আপনি জপ করবেন। এই 4টি কাজ যদি আপনি কার্তিক মাস চলাকালীন বা নিয়ম মাস বা দামোদর মাস যেই মাসই বলেন না কেন, এই মাসে যে কোনো একটি দিন নিষ্ঠা বা ভক্তির সাহায্যে এই 4টি কাজ করতে পারেন, তাহলে কিন্তু 1000 গুণ পূর্ণ আপনি লাভ করতে পারবেন। যে কাজ আপনি 1000 দিন ধরে করে পুণ্য অর্জন করছেন, সেই কাজ কিন্তু এই একটা দিনে আপনি লাভ করতে পারবেন। তো অবশ্যই যারা জানে না তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন, কারণ এখনো 6ই নভেম্বর আসলে বেশ কয়েকদিন দেরি আছে। তার মধ্যে যদি আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়, আপনি কিন্তু একটু ভিডিওটা শেয়ার দিন, যাতে সকলে জানতে পারে, এবং যে কোনো একটি দিন কিন্তু ভগবান বিষ্ণুদেব বা ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে এই কাজটি করতে পারে।